বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ সকল বোর্ডের জন্য আইসিটির সাজেশন। আমরা প্রথম অধ্যায় থেকে যদি আমরা টপিকগুলো দেখি, বোর্ড বই এরকম টপিক অনেকগুলা টপিক আমরা দেখতে পারি। হ্যাঁ, তো এতগুলা টপিকের ভিতরে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো আমি এই যে স্টার মার্ক দিয়ে রাখছি, মানে যেগুলাতে বেশি স্টার দেওয়া সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তো আমরা ওই টপিকগুলা বোর্ড বই থেকে বের করে এই যে এই টপিকটা আমি বেশি স্টার দিছি, অর্থাৎ এই টপিকটা তোমরা বোর্ড বই থেকে বেশি বেশি রিডিং পড়বা। এরকম করে যে এই টপিকটা সেই টপিকগুলো বোর্ড বই থেকে বেশি বেশি রিডিং পড়লে দেখা যাবে তোমরা এমসিকিউতে একটু আটকাবে না, আমি আশা করতেছি, কারণ বোর্ড বই থেকে প্রতিটা এমসিকিউ তৈরি করা হবে। তো তোমরা এই যে দেখো এখানে আবার 4 স্টার দেওয়া আছে, 2 স্টার দেওয়া আছে। এই স্টার মার্কগুলো আসলে ইম্পর্টেন্স কোন অধ্যায় কীরকম গুরুত্বপূর্ণ সে অনুযায়ী মার্ক করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বেশি ইম্পর্টেন্ট, সেই অধ্যায়গুলো বই থেকে বের করে প্রথম অধ্যায়ের এই টপিকগুলো তোমরা পড়ে নিবা। তো দ্বিতীয় অধ্যায়ের দিকে দেখলেও আমরা দেখতে পারি এই যে এই 3টা টপিক দেখতে পাচ্ছ, এই 3টা টপিক যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো, 3টা 4টা টপিক আছে, জাস্ট বারবার রিডিং পড়বা। রিডিং পড়লে হবে কি, এমসিকিউতে তোমরা আটকিবা না। এই পুরো অধ্যায়গুলো পরীক্ষার আগে রিডিং পড়ে নিয়ে বা রিভাইজ করার সময় রিডিং পড়ে নিয়ে বোর্ডের এমসিকিউগুলা পড়া শুরু করে দিবা, দেখবা যে বোর্ডের এমসিকিউগুলো ইজি লাগতেছে। হ্যাঁ, তো এইভাবে এই যে এগুলা ইম্পর্টেন্স স্টার মার্ক দেওয়া আছে। আবার তৃতীয় অধ্যায়ের আমরা যদি দেখি যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, মানে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই টপিকগুলো তোমরা একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবা। তো ই বুক থেকে এই যে এই তৃতীয় অধ্যায়ে 4টা টপিকই আসলে গুরুত্বপূর্ণ। তো তোমরা এই 4টা টপিকই বারবার রিডিং পড়বা। রিডিং পড়ে অধ্যায় ভিত্তিক রিডিং পড়ার পরে বোর্ড বইয়ের এমসিকিউ মানে বোর্ডের এমসিকিউগুলো পড়ার চেষ্টা করবা। তাহলে দেখো এই টপিকটা দেখো, এই অধ্যায়ের এই টপিকগুলো তোমরা যদি বারবার পড়ো, রিডিং পড়ো, এই টপিকগুলো আমি দিয়ে দিছি, দেখবা যে তোমাদের একটুও সমস্যা হচ্ছে না এমসিকিউতে। আগে আমি বারবার বলতেছি, আগে বোর্ড বই রিডিং পড়বা, অধ্যায় ওয়াইজ টপিক মার্ক করে দেওয়া আছে, এই অধ্যায়গুলো রিডিং পড়বা। রিডিং পড়ার পরে তারপরে বোর্ডের এমসিকিউ সলভ করবা। এই স্টার মার্ক দেওয়ার কারণ হচ্ছে এই টপিকগুলোই পড়তে হবে যেগুলো বেশি, শুধুমাত্র বেশি স্টারগুলো যদিও কেউ পড়ে কোনো স্টুডেন্ট, আমি আশা করছি সে এমসিকিউতে পাস মার্ক তুলতে পারবে। সো তোমরা দেরি না করে এই অধ্যায়টা যখন পড়বা, আমার এই ভিডিওটা সামনে নিয়ে এখান থেকে টপিকগুলো আগে দাগায় রাখবা, তারপর ওই টপিক অনুযায়ী পড়বা। পড়ার পরে বোর্ড বই পড়ার পরে একটা অধ্যায় পুরো বোর্ড বই পড়বা, পড়ার পরে ওই অধ্যায়ের বোর্ডের এমসিকিউগুলো শেষ করবা। দেখবা তোমরা একটা এমসিকিউতেও আটকিচ্ছ না, মানে একটু আটকাবা না, আমি বিশ্বাস করি।